তোমাদের উচ্চারণ প্রণালী নিয়ে ক্লাস। যারা নতুন উচ্চারণের সমস্যা, এখন বিভিন্ন শব্দগুলা বা বর্ণগুলা উচ্চারণ করতে কনফিউজ, এই কনফিউজগুলা নিয়ে যা আজকে আমার এই ক্লাসে উপস্থিত। আমাদের উচ্চারণ শিখতে গেলে আগে কিছু বর্ণ বা শব্দগুলা আমাকে ভালো করে উচ্চারণ শিখতে হবে, মানে উচ্চারণ করতে হবে। আমরা জানি ইংরেজি 26টা বর্ণে ভাওয়েল 5টি, এ, ই, আই, ও, ইউ। এই বর্ণগুলো আমরা যখন উচ্চারণ করি, যেমন স্বরবর্ণের মতো উচ্চারিত হয়। স্বরবর্ণ আ, ই, উ এগুলোর মতো উচ্চারিত, মানে আকার, খার চিহ্ন। আমরা বাংলা যখন খার উচ্চারণ করি, আকার, লস্য ই, দিঘি ইকার, ইকার, মানে খারগুলো উচ্চারণ করতে আমরা এ, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ, এই বর্ণগুলো আমি এখানে কিন্তু দিই নাই, কারণ এগুলো একই রকম উচ্চারিত হয়। কখনো যখন আমরা উচ্চারণ করতে যাই তখন আমাদের এটা তখন শিখে নেব, কেমন। এবং যেহেতু তোমরা উচ্চারণের ক্লাসে আজকে আসছো, প্রায় অনেকগুলো উচ্চারণের রুলস তোমরা পাবা প্রতিদিন। আজকের ক্লাসে শুধু আমি বর্ণগুলো শিখিয়ে দেবো তোমাদের, কীভাবে বর্ণগুলো উচ্চারণ করতে হবে। আমি প্রথমত ভাওয়েলের একটা বর্ণ উচ্চারণ, এ, এ প্রনাউন্সিয়েশন স্টাইল, এর উচ্চারণ এ, বাংলা উচ্চারণ এ, আ, অ, ই, এভাবে উচ্চারিত হবে। সেভাবে ই, আর, ও, ঠিক আছে, এগুলো একের মতো উচ্চারিত হয়। সো এগুলো আজকে নেই নাই, আমরা যে কনসোনেন্টগুলো আছে এই কনসোনেন্টগুলো উচ্চারণ করবো। যেমন বি এর উচ্চারণ বি ভিতর থেকে আসবে, বি অর মতো উচ্চারিত হবে, ঠিক আছে। বি প্রনাউন্সিয়েশন কি, বি, বি বর মতো উচ্চারিত হবে। সি আমরা সি বলি, ঠিক না, না সি একটু ভিতর থেকে দীর্ঘিকারটা উচ্চারণ করবো আমরা, বাংলা যেমন দীর্ঘিকার উচ্চারণ সি, সি কখন কর মতো উচ্চারিত হবে, কখন ছর মতো উচ্চারিত হবে, স্বর মতো উচ্চারিত হবে, দন্তের স্বর মতো উচ্চারিত হতে পারে। এখন কোন ক্ষেত্রে দন্তের স্বর, কোন ক্ষেত্রে ক, কোন ক্ষেত্রে স উচ্চারিত হবে, আমি একটা করে দেখাই দিলাম। দেখো, সি এর পরে যদি সেমি ভাওয়েল অয়, ই, আই থাকে তাহলে এটার উচ্চারিত হবে স, দন্তের স, ঠিক আছে। যেমন সাইক্লোন, ঠিক আছে, সাইক্লোন উচ্চারণ করলে আমরা সি ওই আছে। তারপরে সিনেমা, সিনেমা উচ্চারণ করলে সি ই। এই সি এর পরের শব্দটা যদি ওই বা ই, আই থাকে তাহলে আমরা সি এর উচ্চারণ দন্তস্বরমত। এবং সি এর উচ্চারণ কখন ক হবে, সি এর পরে আমরা জানি ইংরেজি বর্ণে এই ক উচ্চারণটা কিন্তু নেই, আমরা ক উচ্চারণ করবো, ঠিক আছে। সরাসরি বাংলা উচ্চারণে ক, কিন্তু সি এর উচ্চারণে নেই। আমরা অনেকে এটা ভুল করি বা আমরা জানি না, যারা ইংলিশ অনার্স করে বা এখন তাদেরকে এই ভুলটা সংশোধন করায় অনার্স লেভেলে গিয়ে। আমরা ক্লাস 6, 7, 8, 9, 10 আমরা হয়তো এটা উচ্চারণটা ক বলছি, সাধারণ ক, কিন্তু আসলে এটা খ, খ। সি এর পরে এ, ও, ইউ এবং কন থাকলে আমরা সি এর উচ্চারণটা করবো, কিন্তু আসলে হুবহু ক উচ্চারণটা করবো না, এটা যেন মনে থাকে। সি এর পরে আই, ও, ইউ, এস থাকলে তাহলে বেশ স, স নাক দিয়ে উচ্চারণ হবে, নাসিকা বর্ণ স, মুখ দিয়ে শীষ বর্ণ, সরি এটা হচ্ছে একটা শীষ বর্ণ, সো এটা শীষ বর্ণ উচ্চারণ স, বর্ণ এটা না, শির উচ্চারণটা করলে। সি প্লাস এস থাকলে ছ, ছর মতো উচ্চারিত হবে, কিন্তু ব্যতিক্রম আছে ক্যারেক্টার, ক্যারেক্টার বানানটা আমরা সি এইচ কেন ক হয় এটা আজ ব্যাখ্যা করতে পারিনি বা এটা জানিও না। সো এটা সি এইচ, এই শব্দ সি এইচ থাকলে আমরা সি এইচ প্রথমেই থাকে, অনেক সময় প্রথমেই থাকলে আমরা সি এইচ উচ্চারণ চর মতোই বলবো। অনেক সময় স্টোমাক, স্টোমাক বানাবো শেষে সি এইচ আছে, কিন্তু এই সি এইচ যদি প্রথমে থাকে তাহলে আমরা এই উচ্চারণটা সাধারণত চরমতি হয়,
ক্যারেক্টারটা ব্যতিক্রম। ডি, ডি এর উচ্চারণটা ঢোর মতো ডি, ঠিক আছে? কিভাবে? ডি উচ্চারণ যেন ঠিক থাকে। এফ, এফ এটা উচ্চারণ এফ পরবর্তী উচ্চারিত হবে। জি, সি যেমন কিছু দুই তিনটা উচ্চারিত হয়, জিও একই রকম। যা, এটা জি উচ্চারণ যা। জি, জি, জির পরে যদি আই ই আই থাকে তাহলে আমরা জির যা উচ্চারিত যা। বাকি সব ক্ষেত্রে গ উচ্চারিত হবে, ঠিক আছে? এখানে জ আর বাকিতে ঘ। এইচ এর উচ্চারণটা এইচ, অ্যালফাবেট প্রনাউন্সিয়েশন। এইচ এর উচ্চারণটা হর মতো নিতে হবে, হ। কখনো এইচ উচ্চারিত হয় হ, আর কখনো এইচ উচ্চারিত হয় হর্নস্টি ইত্যাদি। যে, যেটা উচ্চারিত যে, যে যেটা আমরা জিয়া বলি, কিন্তু যে, যে অর্থাৎ জর মতো, ঝ ঝর মতো, ঠিক আছে? যে, কে উচ্চারণ না কে, খর মতো উচ্চারিত হবে, খ ক খ। কখনো এখানে অন্য একটা শব্দ নিয়ে টান উচ্চারিত হয়, একসাথে হতে পারে। এল, এল এর উচ্চারণ ল, ঠিক আছে? এল এর উচ্চারণ হবে ল। এম, এম আমরা এম বলি, এম না এম, ঠিক আছে? এম, এম এর উচ্চারণ মর মতো হবে এন। এন এর উচ্চারণ প্রণালী এন, এন, এন উচ্চারণ নয়ের মতো হবে। পি এর উচ্চারণ আমরা বলি পি না পি, আর কি বাংলা ফ, ফ উচ্চারিত হয়। আমরা যারা অনার্স ইংলিশ অনার্স করি আমাদের উচ্চারণ এভাবে মানে বলতে গিয়ে আমরা বলি প, প। পি এর উচ্চারণ হবে পি মানে প, প, ঠিক আছে? কখনো ফ উচ্চারিত হয় সাথে একটা শব্দ থাকলে, কিন্তু কখনো প। কিউ, কিউ, কিউ মানে দুইটা ও উচ্চারিত হবে কর মতো খর মতো। আর, আর উচ্চারণটা আ র। এস, এস, এস উচ্চারণ স, ঠিক আছে? এক্স, এক্স এর উচ্চারণ হবে জয়পুর কি ঝাল মতো এক্সাম্পল, যেমন এক্স এর উচ্চারণ হয় এক্স, এক্স উচ্চারণ করলে আমরা সাধারণত এক্স এর উচ্চারণ পাই, আর বাকি ক্ষেত্রে জয়ের উচ্চারণ হয়। জেট, জেট এর উচ্চারণ জেট, জেট জয়ের মতো উচ্চারিত হয়, ঠিক আছে? তো আমাদের টেকনিক অনুসরণ করতে হবে, শুধু বর্ণ উচ্চারণ করলেই হবে না, সাথে কিছু টেকনিক অনুসরণ করতে হবে। যেমন এ ও এন এর উচ্চারণ কিন্তু ও, এমন কোন যাবে না। দাসের গাঁও, এখানে দাসের গাঁও জি ইউ দিলে হবে না। দাসের গাঁও, নগাঁও, সোনার গাঁও, চাঁদ গাঁও উচ্চারণগুলো এরকম হবে, না ও থাকলে না গাঁও লাস্টে এটুকু আছে, এগুলোর উচ্চারণ ওর মতো হবে। সোনার গাঁও এগুলো উচ্চারণ ও হবে সোনার গাঁও। চাঁদ গাঁও জি ও উচ্চারণটা ও এন হবে, ঠিক আছে? এটা উচ্চারণ এ ও এন সোনার গাঁও। দ্বিতীয় হচ্ছে পাশাপাশি পিটি, বিটি পাশাপাশি হলে বি এর উচ্চারণ হয় না, আমরা লোপ পাই, বি এর উচ্চারণটা লোপ পেয়ে যায়। শাটল, ডাউট, ডাউট বি এর টি উচ্চারিত হয় নাই, শাটল এখানে বি এর উচ্চারণটা হবে না, কিন্তু বি না দিলে আবার উচ্চারণ হবে না, বর্ণ হবে না, বানান ভুল মিষ্টি হয়ে যাবে। শাটল, শাটল বানান করতে গেলে আমরা বি এর উচ্চারণ বি উচ্চারণ হবে না, বাট লিখতে হবে ডাউট। আমরা বি উচ্চারণ হবে না, কিন্তু লিখতে হবে। সি এবং জেড পাশাপাশি হলে সি এর উচ্চারণটা রূপ পাই, যেমন জার, এখানে কাজার বলা যাবে না, জার। ডি এবং জি, ডি এবং জে পাশাপাশি হলে ডি এর উচ্চারণ লোপ পাই, যেমন জাজ,
জর্জ বানানটা করতে গেলে আমরা ডি লিখতে হবে, বাট ডি এর উচ্চারণটা হবে না। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এখানে ডি উচ্চারিত হবে না, বাট ডি লিখতে হবে। তা আশা করি আজকে আমরা যে শব্দগুলো উচ্চারণ করার সময় বর্ণ লিখতে হয় বাট লোপ উচ্চারণে লোপ পাই সেই নিয়ে আলোচনা করলাম। আগামীকাল থেকে আমরা আরও কিছু টেকনিক নিয়ে আসবো, এইটুকু নোট করে রাখো।